ছেলেটার রুমে ঢুকতেই দেখি অন্ধকারে বিছানার এক কোণায় বসে আছে। আমাকে দেখে প্রথমত ঘাবড়ে গেল, ভাবছে আমি পুলিশের লোক। আমি কিছু জিজ্ঞাসা করতে যাব, তখনই তার মা বলে উঠল, ওরে কিছু জিজ্ঞাসা করার দরকার নেই, ও খুব ভয়ে আছে, আপনি চলে যান। তখন আমি বললাম, আন্টি আমি শুধু কয়েকটা কথা বলে চলে যাব। তখন আন্টি বলল, কিছু বলা লাগবে না, চলে যান। তখন আমি বললাম, আন্টি ওর ক্ষতি হতে পারে, ওকে দেখে রাখবেন। অমাবস্যার আর মাত্র 4 দিন বাকি। এর মাঝে আমাকে ছেলেটার কাছ থেকে শুনতে হবে কি হয়েছিল তাদের সাথে। তার ফলস্বরূপ সবাইকে এভাবে জান কোরবান দিতে হচ্ছে। এই কয়েকদিনে আর প্রাইভেট নাম্বার থেকে কোনো টেক্সট আসেনি। স্বস্তির নিঃশ্বাস ফেলে কফি হাতে করে ব্যালকনিতে দাঁড়াতেই ঠাস করে একটা থাপ্পড় খেলাম। হাতের মুখটা ছিটকে পড়ে গেল। থাপ্পড়টার আঘাত এত জোরে লাগলো যে আয়নার সামনে গিয়ে দেখি আমার মুখে 5টা আঙ্গুলের ছাপ স্পষ্ট। এটা কি করে সম্ভব? দোতলার উপর বাসা, এখানে আমি একা, কেউ থাপ্পড় দিবে কিভাবে? দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি ভীষণ জ্বর। সেই জ্বর 2 দিন পর্যন্ত থাকলো, কিন্তু থাপ্পড় কে দিল এটার উৎস খুঁজে পেলাম না। জিনিসটা নিয়ে আর মাথা ঘামালাম না, কারণ আমার লক্ষ্য থাপ্পড়ের লোক নয়। অমাবস্যার আর মাত্র 1 দিন বাকি আছে। আমাকে যে কোনোভাবেই ওই ছেলে এবং তার বন্ধুকে খুঁজে বের করে শুনতেই হবে তারা কিছু করছিল কিনা। আমি অফিস থেকে এসে ওই ছেলেটার খোঁজে গেলাম, কিন্তু যা আন্দাজ করতে পারিনি সেটাই হয়েছে। ছেলেটা আগের রাত থেকেই নিখোঁজ। এই প্রথম কারোর জন্য মায়া হচ্ছিল, সাথে ব্যর্থতার একটা গ্লানি ছিল। এতটা কাছে এসে এভাবে খালি হাতে ফিরে যেতে হবে ভাবতে পারিনি। বিষণ্ণ মনে বাড়ির পথে পা বাড়ালাম। আজ কেমন জানি অনুভব হচ্ছে চারদিকের শুনশান পরিবেশটা এর জন্যই দায়ী। তার উপর একলা একটা মেয়ে, ভয় একটু বেশি হওয়ারই কথা। একটা রাস্তার মোড়ে ঘুরতেই দেখি রাস্তার মাঝখানে একটা অবয়ব। হ্যাঁ, এ তো সেই অবয়বটা, বাচ্চাটার অবয়ব। বাচ্চাটা আমার দিকে মুখ করে তাকিয়ে একটা কুৎসিত হাসি দিল, যেই হাসিটা ছিল কারো উপর বিরক্তর স্পষ্ট ছাপ। মুহূর্তের মধ্যেই আমার সামনে এসে সে আমার গলা টিপে ধরলো এবং বলতে লাগলো, কাউকে বাঁচাতে পারবি না, নিজের জীবনের মায়া নেই তোর? তখন আমি বললাম, আমাকে ছেড়ে দাও বলতে বলতে সে আমাকে ছেড়ে দিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় সেটা হলো, সামনে তাকিয়ে দেখি আমি আমার বাসার সামনে। যতটুক পথ ছিল সেইটুক আসতে মিনিমাম 20 মিনিট লেগে যাওয়ার কথা, কিন্তু সে পথ চোখের নিমেষে কিভাবে আসলাম সেটা ভাবার মতো বুদ্ধি আমার মাথায় সে সময় আসছিল না। রুমে গিয়ে দেখি সেদিনের মতো পুরোটা রুম ছাই দিয়ে ভরা। সেই ছাইয়ের ভিতর থেকে একটা উদ্ধট মাংস পচা গন্ধ আসছে। মাকে ফোন দিলাম, মা আমার সাথে আবল তাবল কিছু হচ্ছে। তিনি আমাকে